প্রতিযোগিতায় নাম দিয়ে অদ্ভুত কাণ্ড ঘটালো কথা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে কথা রীতিমতো যেতে ভয় পাচ্ছে, কারণ সেখানে রয়েছে কর্তা দাদু। তাই কথা বলে, পাচক মশাই আমাকে ছেড়ে দিন, আমি সত্যি কথা বলছি, যেতে পারবো না। ওখানে বুঝতেই তো পারছেন কর্তা দাদু রয়েছে। তখনই অগ্নি বলে, আরে তাতে কি হয়েছে, তুই পারবি, তোর পক্ষেই পারা সম্ভব। চল, তোকে আমি একটা খুব সুন্দর লুকস দেব, যাতে HOFও চিনতে পারবে না। কথা তখন বলে, কি বলছেনটা কি, আপনি আবার কি লুকস দেবেন? তার মধ্যেই চলে এসেছে প্র্যাটি, ঋতু, আক্কি, তিনজন মিলে এমনভাবে কথাকে সাজিয়ে দিয়েছে যে কেউই আর কথাকে চিনতে পারছে না। তখন অগ্নি বলেছিলাম না তোকে চেনা অতটাও সহজ কাজ নয়, আর তোকে কেউ চিনতেও পারবে না, তোকে এমন লুকসই দিয়েছি। কথা বলে, কি বলছেন পাচক মশাই? এরপর কথা নিজেকে দেখেও আর চিনতে পারে না। তার মধ্যে ওই মৃত্তিকার যে কম্পিটিশনটা হচ্ছে সেখানে নাম দিয়েছে ম্যান্ডি নিজেও। ম্যান্ডি তখন আশেপাশে ভালো করে দেখতে থাকে আর বলে, কি ব্যাপার, কথাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, শুনেছিলাম ও নাকি এই কম্পিটিশনে নাম দিয়েছে, তাহলে ও গেল কোথায়? ওকে তো একদমই দেখতে পাচ্ছি না। কিন্তু কথা যে রয়েছে সেটা তো জানেই না। আর এদিকে অগ্নির সাথে কথাকে দেখে চিনতে পর্যন্ত পারেনি। আর বলে, এই মেয়েটাকে, কোট শোট পরা, ছোট ছোট চুল, একে তো কোনোদিনও দেখিনি। তাহলে কি গোবর দেবীর সাথে এভির ঝামেলা হয়েছে? গোবর দেবী আর এভি কি আলাদা থাকছে? তখনই ডাক পড়েছে কথার। কথা তো চলে এসেছে আর জিজ্ঞেস করে প্রথমেই কর্তা দাদু যে তুমি কোথা থেকে এসেছো। কথা তো বুঝতে পারে না কি বলবে। এরপর অগ্নি শিখিয়ে দেয়, বল আমেরিকা। আর কথা ঠিক সেটাই বলে যে আমেরিকা। ঠিক সেই মুহূর্তে কর্তা দাদু বলে, ওখান থেকে এখানে আসার কারণ কি শুধু এই কম্পিটিশনে নাম দেওয়া? তখন কথা বলে, না না, আসলে আমি এখানে প্রায়ই আসি, আমি তো প্রবাসে থাকি, কিন্তু এই মাটির টানকে ভুলে যাই কি করে? মাটিই তো হলো আমাদের সবার মা, এই মাটির ওপরেই রয়েছে আমাদের অস্তিত্ব। তাছাড়া আমার এসব নিয়ে পড়াশোনা করতে, লিখতে, পড়তে খুবই ভালো লাগে, তাই জন্যই আমি এখানে নাম দিয়েছি। কর্তা দাদু বলে, বাহ, তুমি তো খুব ভালো বাংলা বলতে পারো, এত সুন্দর বাংলা বলছো যে আমার মন জুড়িয়ে যাচ্ছে। বিদেশে থেকেও এত সুন্দর বাংলা বলাটা ইম্পসিবল ব্যাপার কিন্তু, কারণ আজকালকার দিনে মানুষ তো বাংলা বলতে পড়তে ভুলেই গেছে। এদিকে অগ্নি বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাকে ডেডিকেট করে এই সমস্ত কথা বলা হবে, আমি কি আর জানি না? খুব ভালো মতন সবটা জানি। কথার ইন্টারভিউ নেওয়া হয়ে গেলে কথাকে তো ছেড়ে দেয়। কথা এসে দাঁড়িয়ে পড়েছে আবারও আর বলে, জানেন তো পাচক মশাই, কর্তা দাদুর সামনে যখন কথা বলছিলাম না, রীতিমতো আমার হাঁটু কাঁপছিল, খুবই ভয় লাগছিল। অগ্নি বলে, ভয় পেয়ে আর কি হবে, কাজ তো হয়ে গেছে, এবার দেখা যাক কি হয়। তার মধ্যেই মান্ডবীও নাম দিয়েছে। এরপর স্টেজে মান্ডবীকে ডাকা হয় আর মান্ডবী হাতের মধ্যে সব লিখে নিয়ে গেছে কোনটা কতটুকু বলবে, আর সেটা দেখে দেখেই বলতে থাকে। তখনই কথা বলে, কি চিটিংবাজি মেয়ে রে বাবা, এখনো পর্যন্ত হাতে লিখে নিয়ে এসেছে আর এগুলোই বলছে, সত্যি ওর দ্বারাই কিচ্ছু হবে না। অগ্নি তখন বলে, এই যে গোবর দেবী, আর বেশি ছটপট করিস না। তার মধ্যেই কর্তা দাদু দেখার চেষ্টা করছে যে ওখানে পাচক ঠাকুরকে দেখলাম মনে হলো। তখন অগ্নিও দেখে নিয়েছিল, তাই তাড়াতাড়ি করে জনসমক্ষে লুকিয়ে পড়ে যাতে কেউ দেখতে না পারে। এর মধ্যে কর্তা দাদু বলে, পালের গোদাকেই তো দেখলাম মনে হলো, এতটা ভুল দেখলাম কি জানি, মনে তো হচ্ছে ভুলই দেখলাম। কথা বলে, পাচক মশাই, মান্ডবী এই কম্পিটিশনে নাম দিয়েছে, ও কিন্তু টুকলি করে এনেছে, হাতের মধ্যে সব কিছু লিখে এনেছে, ভাবতে পারছেন? তখনই অগ্নি বলে, ওর আর কাজ কি, ও তো এরকমভাবে করে যে তার অভ্যাস রাখে, ম্যান্ডি তো সবটা সামলে নেয়। তখনই কর্তা দাদু বলে, সবাই খুব ভালো ইন্টারভিউ দিয়েছে, এবারে হবে অডিশন রাউন্ড, আর এখানে একটা ছোট্ট খেলার মধ্যে দিয়েই আমরা অনেককে ইনভাইট করব পরের রাউন্ডে যাওয়ার জন্য। খেলাটা হচ্ছে, চোখ বেঁধে দেওয়া হবে, একটা করে ফল বা একটা করে সবজি হাতে দেওয়া হবে, গন্ধ শুকে স্পর্শ করে বলতে হবে সেটা কি ফল বা কি সবজি, সঠিক বলতে পারলেই পরের রাউন্ডে যেতে পারবে। তখনই কথা তো একটু নার্ভাস হয়ে পড়ে। অগ্নি বলে, তুই না নিজে চাষ করে এত ফল আর ফুল সবজি ফলিয়েছিস, তারপরেও তুই যদি এতটা নার্ভাস হয়ে পড়িস তাহলে কি করে হবে? আরে বাবা, আমরা সবাই তো তোর সাথে আছি, তুই শুধু শুধু এইসব ব্যাপার নিয়ে চিন্তা করিস না, তুই শুধু খেলাটায় ফোকাস কর, বুঝলি? এর মধ্যে কর্তা দাদু আবারও দেখে নেয় অগ্নিকে। তখন অগ্নি বুঝতে পারে এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণে কেসকে যাব, তাই জন্য তাড়াতাড়ি করে চলে যায় বাড়ির দিকে। আর এর মধ্যে কর্তা দাদুও তাড়াতাড়ি করে যেতে চায়, তখনই কথার সম্মুখীন হয়। কথা নিজের ছদ্মবেশ পাল্টে নিয়ে একদম ভালোভাবে চলে এসেছে। কর্তা দাদু বলে, আরে কথা মা, তুমি
কথা বলে, হ্যাঁ কর্তা দাদু এই এখান থেকে একটু হাঁটাচলা করছিলাম, সব ঠিক আছে, আমরা বাড়িতেই ছিলাম। কর্তা দাদুর বিশ্বাস হয় না, তবুও কথা মার কথা তো ফেলতে পারে না, তাই কথা মার কথাকেই বিশ্বাস করে নেয়। আর এদিকে কথা হাঁপ ছেড়ে বাঁচে।